আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ইফতারিতে বানাবো আলু দিয়ে ডিম দিয়ে একটা চপ। আর আমি এটা কিভাবে বানাই আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে নিব। দিয়ে দিব পানি, দিয়ে দিলাম ডিম। এদিক দিয়ে ডিম আলু সিদ্ধ হতে থাক। আর আমার বেশি করে একটু পেঁয়াজ লাগবে এই ডিম আলুর চপে, তার জন্য আমি একটু পেঁয়াজ বেশি করে কেটে নিব। এখন বেশটা পরিমাণ কাঁচামরিচ দিব। আর কাঁচামরিচগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিব। মানে বেশি যেন ঝাল হয়, চপের মধ্যে ঝাল হইলে কিন্তু খাইতে ভীষণ মজা লাগে। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতে কাটতে আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামাই নিব। ডিম আলু সব ছিলানো শেষ হয়ে গেল। এখন ডিম আমি যেভাবে মানে চপ, আলুর চপ বা ডিমের চপ বানাবো সেইভাবে আমি কিন্তু কেটে নিব। এটা যেরকম করে এক ফাল্লা এইভাবে আমি কেটে নিব। সবগুলো ডিম আমার কাটা শেষ হয়ে গেল। এখন আমি করবো, মশলাটা ভালো করে মাখাবো। পিঠাটা আলুগুলোকে আগে ভালো করে গালায় নিতে হবে। গালায় নিব। আলুগুলো যে আমার ভালো করে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সমস্ত উপকরণ। এই যে দিয়ে দিলাম বেশটা পরিমাণ পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ। আর দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর এই যে জিরা বাটা, একটু গরম মশলা বাটা। এখন দিলাম হলুদের গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম এই যে বেশটা পরিমাণ বেসন। দিয়ে এখন এটাকে ভালো করে মাখায় নিতে হবে। সবগুলো উপকরণে যে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন একটু হাতের মধ্যে তেল লাগাইয়ে এখন আমি এটাকে গোল গোল আকারে শেপ দিব। তেলটা লাগাই নিছি। এখানে এইভাবে যে একটা করে ডিম দিব, দিয়ে তার উপরে আর একটু দিয়ে গোল গোল আকারে শেপ করে নিব। এই যে এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব। এই যে আমার ডিমের চপগুলো ভালো করে বানানো শেষ হয়ে গেছে। এখন এগুলাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিছি নোয়ারা। এখন দিয়ে দিব তেল। গরম হয়ে গেছে। এখন একে একে এগুলো সবগুলো আমি দিয়ে দিব।
আমার আলু চপটা এক পাশে হয়ে গেছে, এখন আমি এগুলাকে উল্টায় দিব। এই যে সবগুলো ডিমের চপ একদম লাল লাল করে ভেজে নিলাম, এখন হয়ে গেছে, এই যে তুলে নিব। এই হয়ে গেল ইফতারির জন্য ইয়ামি ইয়ামি ডিমের চপ। আর এটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। আর আমি এই ইফতারির জন্য এই আলু চপটা বানাইছি। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।